ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 129 আ স্টুডেন্ট মাস্ট শূন্যস্থান ব্র্যাকেটে একটা ভার্ব আছে স্টাডি, মানে ওই স্টাডি ভার্ব, এখানে তিনটে করে কিন্তু ভার্ব দেওয়া নাই, এখানে স্টাডি যে ভার্বটা আছে ওর অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা বসতে হবে। একজন ছাত্র বা ছাত্রী মাস্ট স্টাডি, অবশ্যই পড়বে। দেখো এ স্টুডেন্টটা সাবজেক্ট, মাস্টটা মডাল অক্সিলারি ভার্ব, এবং মডাল অক্সিলারি ভার্ব যখন কোনো সাবজেক্টের পরে বসে তখন যে মেন ভার্ব বসে না, সেই মেন ভার্বের V1 ফর্ম বসে, মানে বেস ফর্মটা বসে। তাহলে যেমন আছে স্টাডি তেমন লিখতে হবে স্টাডি, STUDY। আ স্টুডেন্ট মাস্ট স্টাডি, একজন ছাত্রছাত্রী অবশ্যই পড়াশোনা করবে। ইফ যদি হি শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়ান্ট সাকসেস ইন লাইফ, যদি সে জীবনে সফল পেতে চায়, যদি সে সফল হতে চায় তাহলে অবশ্যই সে পড়াশোনা করবে। দেখো ইফ আছে, ইফ যে সেন্টেন্সে থাকে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়, মানে শর্তসূচক হয়ে যায়। যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম জিনিস শর্ত বোঝায়। এবং শর্তযুক্ত সেন্টেন্স কখনো পাস্ট টেন্স হতে পারে না, সবসময় হবে প্রেজেন্ট টেন্স, না হলে ফিউচার টেন্সে যাবে। তো একজন ছাত্র বা ছাত্রী অবশ্যই পড়বে যদি সে জীবনে সফল হতে চায়। তাই হি আছে, তো হিয়ের পর সবসময় যদি প্রেজেন্ট টেন্স, এখানে তো মানেটা কি হচ্ছে, এখানে ইফ আছে মানে কি প্রেজেন্ট টেন্স বসবে। তাহলে ইফ হি ওয়ান্টস, যদি সে সফল হতে চায়, তাই না, ওয়ান্স কেন বসলো, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্স বসে গেল। বাট কিন্তু দে আর অফেন ফাউন্ড, কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যায় মাঝে মাঝেই শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াস্ট আওয়ার্স উইথ সেলফোনস, কিন্তু তাদেরকে সময় নষ্ট করতে দেখা যায়, তারা ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, সময় নষ্ট করছে, এটা দেখতে পাওয়া যায়। তাহলে দেখো দে সাবজেক্ট আর ফাউন্ড, এটা প্যাসিভ ফর্মেতে আছে, তাদেরকে দেখা যায় কার দ্বারা, পিতামাতার দ্বারা। আরটা বি ভার্ব, ফাউন্ডটা মেন ভার্ব V3তে আছে, এবং তারপরে ওয়েস্ট আছে, এর কোনো ভার্ব ফর্ম বসবে না, শুধুমাত্র পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ওয়েস্টিং বসবে, WASTING। এটা একটা গঠন বা স্ট্রাকচার কি বি ফর্ম বসবে প্লাস V3 বসবে প্লাস পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে, এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপেল, এটা একটা স্ট্রাকচার। তাহলে এখানে ওয়েস্টিং বসে গেল। নেক্সট 130 হোয়াইল, যখন মিস্টার সেন শূন্যস্থান ব্র্যাকেট আছে ট্রাভেল বাই বাস ইয়েস্টারডে, যখন মিস্টার সেন বাসে করে গতকাল ভ্রমণ করছিল। তো দেখো যখন মিস্টার সেন বাসে করে গতকাল ভ্রমণ করছিল, গতকাল মানে কি পাস্ট টেন্স, তার মানে এটা পাস্ট টেন্সে বসবে, ঠিক আছে তো। এবার বাসে করে ভ্রমণ করছিল, এই ঘটনাটা তখন চলমান, কারণ বাসটা চলছে, ভ্রমণ করছে, এই ঘটনাটা চলমান, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে মিস্টার সেন যেহেতু একজন, তাহলে ওয়াজ বসবে, ওয়াজ ট্রাভেলিং, TRAVELLING। হোয়াইল মিস্টার সেন ওয়াজ ট্রাভেলিং বাই এ বাস ইয়েস্টারডে, যখন মিস্টার সেন বাসে করে ভ্রমণ করছিল। হি শূন্যস্থান ব্র্যাকেট আছে কাম অ্যাক্রস এ জেন্টেলম্যান, সে একটা ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়, তার মানে সে সাক্ষাৎ করে। তখন সাক্ষাৎ হয় মানে সিম্পল পাস্ট টেন্সের ঘটনা কী করে, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে তো বুঝতেই পারা গেল পাস্ট টেন্স হবে, তখন সে সাক্ষাৎ করেছিল, একটা নির্দিষ্ট সময় নির্দেশ করছে যে পাস্ট টেন্সে সাক্ষাৎ করেছিল, তাই সিম্পল পাস্ট টেন্স এখানে বসে কেম, CAME। হি কেম অ্যাক্রস এ জেন্টেলম্যান, সে একটা ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করে। হু শূন্যস্থান ব্র্যাকেট আছে বি হিজ ওল্ড ফ্রেন্ড, যে ছিল তার পুরাতন বন্ধু, জেন্টেলম্যান, এই জেন্টেলম্যানটা একজন তার মানে কি পাস্ট টেন্সে হচ্ছে, সমস্ত ঘটনাটা পাস্ট টেন্স হচ্ছে, তার মানে এটা ওয়াজ বসবে। যে ছিল মানে কি ওয়াজ বসে গেল, হি ওয়াজ হিজ ওল্ড ফ্রেন্ড, সে ছিল তার পুরনো বন্ধু। বাট মিস্টার সেন, এটা সেন্টেন্স লেখা হয়ে গেছে, বাট মিস্টার সেন কুড নট শূন্যস্থান ব্র্যাকেট আছে রেকগনাইজ হিম অ্যাট ওয়ান্স, কিন্তু মিস্টার সেন তাকে প্রথমেই চিনতে পারেনি। এবার দেখো মিস্টার সেনটা সাবজেক্ট, তো কুড নটটা মডাল অক্সিলারি এবং পাস্ট টেন্সে আছে, তার মানে কি মডাল বসলেই যদি কোনো ডু ভার্ব বসে না, সেই ডু ভার্বটা অবশ্যই V1 মানে বেস ফর্ম বসবে, তার মানে রেকগনাইজটাই বসে যাবে, RECOGNIZE, কুড নট রেকগনাইজ হিম অ্যাট ওয়ান্স, এবং সঙ্গে সঙ্গে মিস্টার সেন তার বন্ধুকে চিনতে পারেনি।